হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আমি আজ চিকেন রান্না করব। এদিকে চিকেনটাকে দেখতেই পাচ্ছো, ধুয়ে পরিষ্কার করে পরিষ্কার করে তারপরে আমি এটার ভেতরে মশলা দিয়ে দিয়েছি। জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন এগুলোকে বাটা করেছি। এগুলোকে বেটে এর ভেতরে দিয়ে দিয়েছি, চিকেনের ভেতরে দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি। এদিকে দেখো আমি কড়াইয়ের ভেতরে তেল দিয়েছি, তেল দিয়ে আলু দিয়ে দিয়েছি, আলুগুলোকে ভাজা করছি। আলুগুলোকে দেখো একটু ভাজা করে নিচ্ছি, এগুলো নতুন আলু সব। একটু লাল করে ভাজা করব। দেখো আমি আলুগুলোকে ভাজা করে নিচ্ছি। আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা হাতার সাহায্যে তুলে নিলাম। দেখো এবার আমি তেজপাতা দিয়ে দিলাম। কড়াইয়ের ভেতরে আমি তেজপাতা দিয়ে দিয়েছি। এবার কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। এবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভাজা ভাজা করব। কেমন ঠান্ডা পড়েছে বন্ধুরা! আমার তো একটু ঠান্ডা লেগেও গেছে। আসলে অনেক রাত পর্যন্ত দোকানে বসে থাকি তো, যার জন্য ঠান্ডা লেগে যায়। বাইরের ঠান্ডাটা যতই আমি ঢেকে বসি না কেন, তবুও বাইরের ঠান্ডাটা লেগে যায়। দেখো পেঁয়াজটা ভাজা হচ্ছে, আরেকটু হবে। পেঁয়াজ ভাজার গন্ধটা বেরোবে, তারপরে আমি চিকেনগুলোকে দিয়ে দেবো। এবার দেখো পেঁয়াজগুলো ভাজা হয়েছে, সেন্ট বেরোচ্ছে। একটা কালারটাও দেখো অন্যরকম এসেছে। এবার আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে কষাবো। এগুলোকে ভালো করে কষাবো আমি।
এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। দেখো এবার আমি একটু ঢাকা দেব। দেখো আমি ঢাকাটা খুলে দিয়েছি। চিকেনটা কেমন ফুটছে দেখো, আলুগুলোকে দিয়ে দিয়েছি এর মধ্যে, কেমন ফুটছে, একদম টকবক করে ফুটছে। দেখো আমি আবার একটু ঢাকা দিয়ে দেব। দেখো চিকেনটা হয়ে গেছে, একদম রেডি। আমি আর আলাদা পাত্রে তুলছি না, কারণ আজ দেরি হয়ে গেছে। বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তোমরা। আমার এই রেসিপি ভালো লাগলে তোমরা প্লিজ একটু লাইক করো আর কমেন্ট করো। আর হচ্ছে ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা। খুব ভালো থেকো তোমরা। ঠিক আছে, রাখছি তাহলে।